নানা জান আমার জন্মের মতন বিদায় দিল। ও মা তুমি আমার বিদায় দাও, আমি একটু কুফা নগরীতে যাব। অনেকগুলা চিঠি আসছে আমার কাছে। মা ফাতেমা একটা মুস্কি হাসি মারলি, ডাক দিয়ে কি আব্বুরি যাও যাও, আমি মায়ের পক্ষ থেকে কোনো বাধা নাই, তুমি যাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে ইমাম হুসাইন, উনি তো একটা বেলায়েতের পাওয়ার আছে। সে ডাক দিয়ে কি আম্মা আমি যাইতেছি, নানা জান আমারে বিদায় দিল চোখের পানি ফালাইয়া। তুমি মা কেন আমাকে মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায়। খুব মনোযোগ মনোযোগ খুব মনোযোগ মনোযোগ, সাবধান করে দিলাম, খুব মনোযোগ মনোযোগ। ও মা নানা জান আমারে বিদায় দিল চোখের পানি ফালাইয়া। আপনি মা আমারে হাসতে হাসতে কেন বিদায় দিতেছেন, কারণটা কি? মা ফাতেমা ডাক দিয়ে কই বাবারে আমি হাসি কেন জানোস নি? কারণ তোর নানা কাঁদছে, তোরে বেশি মায়া করে। ও আম্মা তুমি কি আমারে ভালোবাসো না? কও ভালোবাসি, তাইলে তুমি কেন না কান্না করে হাসি দিলা? মা ফাতেমা ডাক দিয়ে কয় ও হুসাইন, তোর নানা আমার বাবা রাহমাতুল লিল আলামিন জীবনে পাহাড়ের গুহায় নামাজের সেজদায় কানতে কানতে উম্মতের জন্য কানতে কানতে কদম মোবারক ফুলাইয়া ফেলাইছে, হাতের বাসলিগুলো ফুলাইয়া ফেলাইছে, চক্ষু মোবারকটা ভার হইয়া গেছে। ও উজাইন উজাইন, আমি ফাতেমা আমার রাহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকে উম্মতের জন্য কত চোখের পানি দেখলাম, এত চোখের পানি আর পৃথিবীর কেউ দেখে নাই। আমি দেখছি আমার নবীজি উম্মতের জন্য কত কেঁদেছেন। আরে তোর নানা আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন আমাকে বলে গেছে, তুই যদিও চলে যাবি কুফা নগরীতে, তুই যেই দিন শহীদ হইয়া যাইবি তোর গলা থেকে যতটা রক্তের ফোঁটা ঝরব, তোর গলা থেকে যতটা রক্তের ফোঁটা ঝরব রে, আমার নবী বইলা গেছে গো, ওই রক্তের ফোঁটার প্রত্যেকটা ফোঁটার বদৌলতি কোটি কোটি উম্মত তরাইয়া জান্নাতে নিয়ে যাইব। তোরে আমি হারাইতে পারি, তুই শহীদ হইলে আমার কোনো দুঃখ নাই, কারণ তোর রক্তের সাথে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। তোর যত রক্তের সাথে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন আমার নবীর উম্মত জান্নাতে গেলে আমি ফাতেমা খুশি, আমার সব আমলনামা নেকিগুলা দেওয়ার জন্য রাজি ছিলাম নবীর উম্মতের নাজাতের জন্য। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওরে আগুন লাইগা গেল, হুসাইন একটা মুস্কি হাসি দিয়া কয় রাজি। মার কাছ থেকে বিদায় নিল, নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন মদিনা থেকে বিদায় নিলেন। কিছু মুরব্বীদেরকে ডাক দিয়ে কয় ও মুরব্বীরা, মুরব্বীরা গো, মুরব্বীরা নানার কাছ থেকে বিদায় নিলাম, মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা দেখেন আমার হাতের মধ্যে কুফা থেকে অনেকগুলা চিঠি আসছে, ওরা বলছে আমার দলবল নিয়ে যাওয়ার জন্য, আমি গেলে ওরা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। আপনারা কি বলেন? মুরব্বীর বুঝ, মুরব্বীর বতন, পোলাপান যতই ট্যালেন্ট হোক না কেন মুরব্বীর সমান হবে না, পোলাপান যতই সার্টিফিকেট লাভ করুক না কেন মুরব্বীর জ্ঞানের সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্যই তো হুসাইনের দলিল জানে, জান্না আমার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে কয় ও মুরব্বী বাবা, আমার নানা জান তো দুনিয়ায় নাই, আমার আম্মাও দুনিয়ায় নাই, এই জন্য বাবা যদি মারা যায় কাকার সঙ্গে ভালো ব্যবহার কইরো, বাবা যদি মারা যায় বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার কইরো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে কাগজটা দেখাইলেন, ও মুরব্বী আব্বুরা
কুফাবাসী থেকে আমার কাছে চিঠি পাঠাইছে, তারা আমার কাছে মুরিদ হইবা, আপনি কি কোন? মুরব্বীরা দেখেন কেমন কথা, মুরব্বীরা ডাক দিয়ে কই হুসাইন, এই তাগুনটা লাগে, এ হুসাইন আপনি কুফাতে যাইবেন না। যদিও কুফাবাসীরা সুন্দর সুন্দর চিঠি দিতেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা মুরব্বীরা মুরব্বী বোস, মুরব্বীরা তোমার চাইতে বেশি খাইছে, মুরব্বীরা তোমার চাইতে বেশি দেখছে, মুরব্বীরা তোমার চাইতে বেশি কথা কইছে, এই জন্য মুরব্বীদের জ্ঞানটা তোমার চাইতে আলাদা। এই মুরব্বীরা কয় হুসাইন, ও হুসাইন আপনার চিঠি পাঠাইতে পারে, চিঠির ভাষা অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমাদের তাদের সঙ্গে একটা চলাফেরা আছে। আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু আমরা বুঝলাম, এই কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। আমার দেশে দেখবেন কিছু মানুষের লেবাস বড় সুন্দর, কিন্তু তাদের অন্তর বালা না, এদেরকেই বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। এই জন্য মুরব্বীরা ডাক দিয়ে হুসাইন যায়েন না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের কথা মানলেন। আমার দেশের কিছু পোলাপান আছে, মুরব্বীরা না করলেও বাধা মানে না, আর বাধা না মাইনা সামনে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পরে অনেকে মারা যায়, আছে না নাই বলেন? মুরব্বীরা বাবার কথা, মুরব্বীর কথা না শুনলে মুসিবত, উস্তাদের কথা না মানলে মুসিবত, মা বাবার কথা না মানলে মুসিবত। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে মানলেন। মাইনা ডাক দিয়া কয়, মুরব্বীরা গো, আমাকে যদি যাইতে নিষেধ করেন একটা কাজ করি, ওই এখান থেকে আপাতত একটা প্রতিনিধি পাঠাই, দেখি কি অবস্থা। ওই প্রতিনিধিরা যাইয়া যদি বলে ওই কুফার মানুষ ভালো, তাইলে আমি যাব, নাইলে আমি যাব না। ঠিক আছে, কে যাবে? একজনকে নির্ধারণ করলেন, যার নাম হলো হযরত ইমাম মুসলিম ইবনে আকিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গিয়ে দেখব কুফাবাসীদের কি অবস্থা। এবার কুফাবাসীর দিকে যখন সে রওনা দিবে, তার দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। খুব মনোযোগ, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। দুইটা সন্তান ডাক দিয়ে কি, আব্বা কই যাইবেন? ভাই আমি কুফায় যামু। ও আব্বা আপনি একলা যাইবেন, আমরাও যামু। অনেক সময় নাতিরা কয় দাদা আমিও যামু, অনেক সময় ছোট সন্তান কয় বাবা আমিও যামু। বেশি দূরে যায় লাভ নাই। আজকে আমার কথা শুনেন, আমি যখন রওনা দিছি, আমি আমার বাচ্চা, ছোট বাচ্চা 1.5 বছর, আমি কইলাম যে আব্বু মাহফিলে যামু। এই যে কি বুঝছে জানি না, আমার আঙ্গুলটা টাচ করে ধরছে, আমার লগে মাহফিলে আইব। এদের একটা মন আছে, বাবা যেদিকে যেতে চায় সেই দিকে সন্তান যেতে চায়, দাদার সঙ্গে নাতিরা, দাদা যেদিকে যেতে চায় নাতি সেদিকে যেতে চায়। এই ছোট ছোট বাচ্চাদের একটা আবেগ আছে, আবেগ আছে, আবেগ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই আবেগ। ওই দুইটা সন্তান কয় বাবা আমরা দুইজন যামু। ঠিক আছে চলো। দুইজন গেলেন। ওই কুফা নগরীতে দুইটা এলাকা আছে, দুইটা জায়গার গভর্নর দুইজন। এক পাশের গভর্নর খুব ভালো, আরেক পাশের গভর্নর হলো সবচাইতে বেত্তমিজ, যার নাম হলো ইবনে জিয়াদ। ওই ইমামে মুসলিম রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গভর্নর ভালো, সেই এলাকায় গেলেন। যাওয়ার পরে একজন নয়, দুইজন নয়, ইমাম মুসলিম যখন ওই এলাকায় গেছে গো, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের কাছেই মুরিদ হইয়া গেছে। অনেক মানুষ সব পাগল মুরিদ, নামাজের অভাব নাই, মসজিদের ভিতরে জায়গা নাই। আল্লাহু আকবার। এবার যেই মাত্র ইমাম মুসলিম অবস্থা দেখলেন, সাথে সাথে হাতের মধ্যে একটা কাগজ নিয়ে, কলম নিয়ে সুন্দর করে একটা চিঠি লেখলেন, ইয়া আল হুসাইন তালহানা, আপনি এখানে আসুন, কোনো সমস্যা নাই। এই চিঠিটা সুন্দর করে ইমাম হুসাইনের কাছে পাঠাইয়া দিছে। যেই মাত্র পাঠাইয়া দিল, ওই দিক দিয়া যখন ইবনে জিয়াদ বেঈমান শুনতে পারছে, হযরত ইমাম মুসলিম এই এলাকায় আসছে, অনেকগুলা মানুষ ইমাম মুসলিমের বক্তব্য
হইয়া গেছে। ওই লুবি গভর্নরে মানতে পারে নাই, রাতের বেলা একটা ঘোষণা দিয়া দিল, আজকে রাতের ভিতরে ইমাম মুসলিমের হাতে যারা মুরিদ হয়েছে এই বায়াত প্রত্যাখ্যান না করলে তাদের একটার দেহের ভিতরে কল্লা থাকবে না। অনেকগুলা মানুষ ইমাম মুসলিম ওই দেশের ভিতরে যখন গেলেন, অনেকগুলা ভক্ত ইবনে জিয়াদের হুঙ্কারে তারা বায়াত প্রত্যাখ্যান করে ফেললো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পার করলেন, যখন ফজর নামাজে নামাজ পড়াইতে গেলেন, যায়া দেখেন এতক্ষণ মসজিদের বারান্দা পর্যন্ত জায়গা হতো না। পরের দিন ফজরের টাইমে যায়া দেখে মসজিদের বারান্দা খালি, মসজিদ অর্ধেকটা খালি। ইমাম মুসলিম কয় কি ব্যাপার, আমার কাছে এত মানুষ মুরিদ হইল, আমার মসজিদটা একেবারে মুসল্লিতে ভরপুর হইয়া গেল, এখন দেখতেছি মসজিদটা একেবারে খালির পর্যায়ে। ফজরের নামাজে অর্ধেক নাই, জোহরের নামাজে আরো অর্ধেক নাই, মাগরিবের নামাজে নাই। আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার। ওই যে মুরব্বিরা বলছিল কথা তো মিল পাওয়া যাচ্ছে, এদের ব্যবহার অনেক ভালো কিন্তু তাদের অন্তর ভালো না। ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করলেন, হায়রে সব মুসল্লি কইমা যাইতেছে, হুসাইন যদি চিঠি পাইয়া এখানে চলে আসে আমার অবস্থার মতো তার অবস্থাও হবে। এবার ওই ইবনে জিয়াদ আর একটা ঘোষণা করলেন, এক হুঙ্কারে সব মুরিদ বাদ গেছে। দ্বিতীয় হুঙ্কার দিছে, যেখানের মধ্যে ইমাম মুসলিম রে পাইবা তাকে জিন্দা পারো মৃত্যু পারো আমার কাছে, জিন্দা পারো যেভাবে পারো আমার কাছে নিয়ে আসবা। ও বন্ধুরি আকাশ ঘন হইয়া গেছে, সাথে আছে দুইটা সন্তান, এই দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শোয়াইয়া ইমাম মুসলিম রাতের বেলা আর এক ঘরের মধ্যে শুইলেন। শোয়ার পরে চিন্তা করেন, সকাল বেলা আমি এখান থেকে হুসাইনের কাছে চলে যাব, যদি না যায় তাইলে হুসাইন যদি চলে আসে আমার মতন তারও একই অবস্থা হবে। আমার চিঠি পাইয়া যদি হুসাইন যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। এই কথা চিন্তা কইরা রাতের বেলা সিদ্ধান্ত ফাইনাল করলো, আমি দিনের বেলা যাব গো হুসাইনকে গিয়ে না করব আসার জন্য। কিন্তু ওই দিকটা দুইজন ঘাতক নীরবে নীরবে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ঘরের মধ্যে আছেন ওই ঘরের দরজার মধ্যে দুইজন ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে, তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে, কিন্তু ইমাম মুসলিম তা বলতে পারে না। যেই মাত্র সকাল বেলা তিনি রওনা দিবে, ওই মুহূর্তে দুইটা ঘাতক দুইটা তলোয়ার ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে ঠেকাইয়া দিয়া কয়, এ মুসলিম তুমি কোথায় যাও? কয় আমি যাইতেছি হুসাইনের কাছে, কারণ নবীর আওলাদ যারা তারা কখনো মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইন ওই দিক দিয়ে রেডি, ওই দিক দিয়ে রেডি হইয়া যখন আসবেন এই দিক দিয়া ইমাম মুসলিম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির মধ্যে তলোয়ার। ইমাম মুসলিম ডাক দিয়া কই, তোমরা না কাল গতকাল আমার মুসল্লি ছিলা গো, কই আজকে কেন আমার ঘাড়ের মধ্যে তলোয়ার ধরলা? কই কিছু করার নাই, কারণ নেতার নির্দেশ না মেনে পারা যাবে না, উনি বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর বেশি যদি বাড়াবাড়ি করেন কল্লা কেটে ফেলে দেওয়ার জন্য। ইমাম মুসলিম ডাক দিয়া কই, হায়রে কুফাবাসী তোরা আমারে মারবি, আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমারে একবার সুযোগ দে, আমি ইমাম হুসাইন রে যায়া বলে তিনি যেন এলাকায় না আসে। আমি তোদের কাছে জবাব দিলাম, আমি গিয়ে আবার ফিরে আসব, আমি ওয়াদা খেলাপ করব না, আমি যাব যায়া আবার ফিরে আসব। এই কথা বলার পরে ওই কুফাবাসীরা কয়, না না দেওয়া যাবে না, তুমি গেলে আর ফিরে আসবে না। ইমাম মুসলিম কয়, নবীর আওলাদরা জীবন দেয়, মিথ্যা বলে না। এবার ডাক দিয়ে কয়, না না হবে না, তোমাকে দিতে যাওয়া হবে না, কারণ আমাদের নেতার ইচ্ছাই তো হলো উনাকে এখানে এনেই বিপদের মধ্যে ফেলে দিবে। এই কথা বইলা ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে তলোয়ারটা ধরলো। ইমাম মুসলিম ডাক দিয়া কই, বুঝেছি আমার তোরা মারবি, তবে যদি যাইতে না দেস তাইলে কি করবি? ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে। ইমাম মুসলিম
মুসলিম কয় বুঝেছি তোরা আমারে যাইতে দিবি না, তবে একটা কথা আছে তোমাদের কাছে। কই কি? কয় আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। এবার তেনাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লেন। অভূতপূর্ব একটা ইতিহাস। 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে উনি সেজদায় যায় আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো বুঝি নাই, না বুঝে চিঠি পাঠাইয়া দিছি। হুসাইন যদি এখানে চলে আসে, আমার মতন যদি এমন বিপদে পড়ে যায়, আমি কি জবাব দেব হাশরের ময়দানে? আল্লাহ তুমি মাফ করে দাও। এই কথা বলতে দেরি ঘাতকের দল ইমাম মুসলিমের কল্লার ভিতরে তলোয়ারটা চালাইতে দেরি করে নাই। দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ওই ইবনে জিয়াদের বাড়িতে নিয়ে গেল। যেই মাত্র নিয়ে গেল, উনার 2টা সন্তান পরের দিন ফজরের নামাজ পড়ে তো বাবা তাদের খবর নেই। ইমাম মুসলিমের 2টা পোলা অপেক্ষা করে, বাবা মসজিদ দিকে নামাজ পড়ে আমাদের খবর নেবে। কিন্তু ফজরের পরে যে বাবার কল্লা কেটে ফেলে দিল গো, সন্তান তো জানে না। সন্তানগুলা ঘরের মালিকরে ডাক দিয়ে কই, চাচা আমার আব্বা জানদি প্রতিদিন নামাজ পড়ে আসে, আজকে দিয়ে আমার আব্বা আমাদের খবর নিতে আসলো না। মুরব্বি তো জানে, মুরব্বি তো জানে। মুরব্বি কয় না, দুপুর হয়ে গেল কয় না। ওই দিক দিয়ে ইবনে জিয়াদে শুনতে পারছে তার 2টা সন্তান আছে। এবার আরেকটা ঘোষণা করলো, 2 নম্বর ঘোষণা সাকসেস। 3য় নম্বর ঘোষণা, ইমাম মুসলিমের 2টা সন্তান আছে এলাকার ভিতরে, যারা ধৈর্য না দিতে পারবে তাদেরকে পুরস্কার করা হবে। কে তোমরা আনতে পারবে? কেউ সাহস করে না। একটা লোক দাঁড়াইয়া গেছে যার নাম হলো হারেস। হারেস ডাক দিয়ে কয়, আমি পারমু। এই কথা বলার পরে কোথায় আছি কিন্তু কেউ জানে না গো। ওই দিক দিয়া 2টা সন্তান তাদের ঘরের মালিক জান্না পালাইছে। ইবনে জিহাদের হুঙ্কারে হারেস নামক একজন ইমাম মুসলিমের 2টা সন্তানকে মারার জন্য রাতের অন্ধকারে ঘোরাফেরা করবে, কিন্তু তাদেরকে বাঁচানো লাগবে। ওই 2টা সন্তানকে ঘরের মালিক ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমাদের মনে হয় আর এলাকায় থাকতে পারবে না, কারণ ওরা তোমার আব্বারে মাইরা ফালাইছে। দেখেন 2টা সন্তান ডাক দিয়ে আব্বারে মারছে, দুঃখ করি না, কিন্তু আব্বা তো ইমাম হুসাইন পরিবারকে চিঠি দিছে। ওনারা তো অপেক্ষা করতেছে এলাকার অবস্থা জানার জন্য। এখন আব্বা যে বলে দিছে এই এলাকার অবস্থা ভালো, হুসাইন যদি চলে আসে তারা ওনাদেরকে তো আব্বার মতোই মাইরা ফালাবে।